বাড়ি চাওয়ার চললাম বিধানসভা। আমি অ্যাক্সিডেন্ট হয়েছে 2006 আইটিকেল একটা পাওয়া লাগাইছিল আমাদের থেকে। বিগত 3-4 বছর পর্যন্ত এটা খেলাধুলা করছে, এখন এটা নষ্ট হয়ে গেছে। ইদানিং স্যার আমরা এখানে দিয়ে গেছি দাদার সাথে একটু কথা বললাম, এই অবস্থা আমার একটু ভালো হয়ে গেছে। অনেক গিয়ে কাজের জানাকে জানি কাজের নাম্বারটা আমি গেছি আমার সাড়ে বুঝতে 3 দিন পরে আমার ফোন করছে দিল্লি থেকে। দাদা তো ফোন করে ওগুলো একটা পাওয়া নাই, পাওয়া নাই স্টেটমেন্টের জন্য সব কিছু আমরাই দিব, শুধু খাওয়ানটা তো না। ফট করে আমার 2টা টিকিট করে দিল। টিকিট করার পর আমার সাথে একজন যাইতে দিব, আমি একজন নিয়ে গেছে আমার টাকা দিয়া আইতে, ওনারাও একটা টিকিট করে দিয়েছে, 3টা টিকিট দিয়েছে। আর হোটেলেই ছিলাম, মোটামুটি ভালো ট্রিটমেন্টই করেছে আমার। আর কী বলবো, দিল্লির কোন জায়গায় কোন হসপিটাল ট্রিটমেন্ট করেছেন? হসপিটাল বলতে আমাদের এই হ্যান্ডিক্যাপসের একটা জায়গা, পশ্চিম বিহার, নিউ দিল্লি পশ্চিম বিহার। কেমন লাগছে আজকে আপনার এরকম ইয়াতে? আজকে আমাদের ভালোই লাগছে। যদি বিপ্লব কুমার দেব আপনাকে হেল্প না করতো, তাহলে এটার মূল্য যায় কত পড়তো, কত টাকা খরচ হতো আপনার ট্রিটমেন্ট পাবো? মোটামুটি 2 লক্ষ টাকা মতো। এখন তো আপনার কোনো টাকা পয়সা তো দিতে হয়নি। টাকা পয়সা বেশি চাই নাই, কম গেছে আমার নিজের খাওয়া দাওয়াটা আমার লাগছে। সাহায্যটা কে করেছে আপনাকে? করেছে পশ্চিম লোকসভা থানা আসলে প্রধানমন্ত্রী ছিল, প্রাক্তন আর প্রাক্তন মুখ্যমন্ত্রী আছে। ওনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। কতদিন ছিলেন দিল্লিতে? ছিলাম 12 দিন। আপনি কোনোদিন এরকম আশা করেছিলেন কেউ আপনাকে এইভাবে সাহায্য করবে? এমন তো আশা করি নেই। আচ্ছা, দুদিন যাওয়ার পরেই আমি ওনাকে বললাম ঠিক আছে। এই বিপ্লব কুমার দেবকে নিয়ে রাজ্যবাসীকে কী বার্তা দেবো? আমাকে দিয়েছে উনি আমার জীবনটা ফিরিয়ে দিল, আমি হাঁটতে পারি এখন, কিন্তু আমাদের উপকার করেছে। ঠিক আছে। আগে বাবা হাত খরচ করতে পারতো না, কাজ করতে পারতো না। এখন বিপ্লব কুমার বাবাকে হাত বাড়িয়ে দিয়েছে, সাহায্য। এখন খুব ভালো লাগছে। কে হাত বাড়িয়ে দিয়েছে সাহায্য? বিপ্লব কুমার দেব। এখন কেমন লাগছে বাবার এই অবস্থা দেখে? ভালো লাগছে। চলবো